যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনে নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজনে, হিচে গসদর মুলকে ও আম্বাজনে, কওলে ও রালাহনে আওয়াজ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এগুলো সব মানুষের বানানো ধর্ম, ঠিক না? নিজেদের মতো করে নিজেরা ধর্ম আবিষ্কার করছে, তাদের রীতিনীতি অনুসারে তারা ধর্ম পালন। একমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, যেই ধর্ম আল্লাহ প্রদত্ত, সেই ধর্মের নাম হলো ইসলাম। বলুন তো কি নাম? কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোন ধর্ম? বলো, ইসলাম। ইসলামের প্রথম যুগে যারা মুসলমান হতো, বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে। আর এরা যে মূর্তি দেবতা পূজা করত, মূর্তি দেবতার সামনে মাথা নত করত, এটা কি মনে করত তারা সঠিক ধর্ম? তাইলে বুঝা গেল সঠিকটাকে ব্যাঠিক মনে করে, আর ব্যাঠিকটাকে সঠিক মনে করে। তাদের বুঝের কম। তারা ৩৬০টা মূর্তি খোদ খানায় কাবার ভিতরে রাখছে। কত? বলুন একটু বলুন। ৩৬০টা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সকল মূর্তি দেবতা কেন পূজা করো? মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুর, এগুলো তো তোমাদের কোনো লাভে আসবে না, লসেও আসবে না। তারা তখন জবাব দিয়েছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আসলে এগুলোর পূজা পাঠ করি না, তাহলে বড় খোদার কাছে দেওয়া সহজ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। এরা মনে করছে দুনিয়াতে যেমন চেয়ারম্যান, মেম্বার, নেতাদেরকে ধরে এমপির কাছে যাওয়া যায়, এমপি কে ধরে মন্ত্রীর কাছে, মন্ত্রীকে ধরে প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না? সিস্টেমটা এরকম তারা মনে করছে যে বড় খোদার কাছে যাইতে হলে ছোট ছোট খোদাদেরকে আগে রাজি করতে হবে। কিন্তু এই কথা তারা মানে। আল্লাহ বহু জায়গায় বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানাইছে, এক বাক্য লা ইয়াকুলুনা, লামে ইবতিদা লিতাকিদ, নুনে সাকিলা লিতাকিদ, স্ট্রংলি তারা বলবে যে একমাত্র এগুলোর বানাইছে কে। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে কথা ভালো করে জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন নৌকা ডুবি, তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে
নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান দেন, আজান। ওখানে আপনি যদি বলেন আপনি কথা কন, জোরে বলেন ঠিক কিনা? কেন কামা লাগবো না? এটাই তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফেলাই না, মুসলমানদের ফেলাই। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এটার মধ্যে মুসলমান কোনো দিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নেই। পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে, এটারে পিক আপে করে নেয়া তিতাস নদীতে ফেলা, কুরুলিয়া নদীতে ফেলা। কেরম তোরে এত কিছু দিলাম, তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সাথে মরে যা, কথা কয়। তো এরা দিলে বিশ্বাস, কিন্তু মা ওয়াজাদনা আলাইহি আবা, তাদের একটাই স্লোগান ছিল, বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু, যখন কোনো ফতোয়া মাস আল্লাহ হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা কথা কারে রাখেন, বাপ দাদার আমল থেকে কইরেছি, আমরা নতুন মাসলা লইছি, কথা কয় না? এই স্লোগানটা কি ঠিক বলেন তো? এই স্লোগানটা দিত কারা? কাফের মুশরিকরা। আমাদের দেশের একদল দাওয়াত তাবলীগের সাথে আছে, সারা জিন্দেগি কইরেছি যেটা হিডেতেই থাকবে, সঠিক হোক আর বেঠিক হোক, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা, স্বঘোষিত বিশ্ব আমির। আপনারা চিনেন, মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। হের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এরকমের কিয়ামতের পূর্বে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। যারা কয় আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে জান্নাত জাহান্নামের মালিক কে? এদের এই জাতীয় কথা বলতে নাই, যা আগের থেকেই কইরেছি, সঠিক বেঠিক বুঝি না। এই আপনি এত বছর এত কষ্ট করছে, আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমি সব দিদি জাহান্নামে যাইতে কথা, জাহান্নামে যাবো। তারে গাধা, তুই এতদিন গাঁটটি বস করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে, জাহান্নামে যাবি? কথা কয় না। হক তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কার? অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল, মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, মুসা নবীর বংশধরের ঘর একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করা নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা, এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই রে কচু কাটা দিতে হবে।
মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা রাষ্ট্রীয় আইন হয়ে গেল। তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ঠিক কিনা বলে? আল্লাহ পাক হযরত মুসা মাকে বলে দিলেন, আনি খুযি ফিহি ফিত্তাবুতি ফাকযিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দুনিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जल समाधि जल जाता है, परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। अल्लाह আকবার বলেন। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে নাই। রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে ফেলা। সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, হেও জ্বলে যায়। কথা কয় না? জ্বালাইলে জ্বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইরা, হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে আসে, মনে রাখেন গো, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। হুজুরে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम। पर बोले যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব, আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও। আরো আসতে নাউজুবিল্লাহ, কয় শত?
হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল, খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই, তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, উমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন, ফিকিরে খুদুকুন, ফিকিরে বেগানা, ফিকিরে খুদুকুন, ফিকিরে খুদুকুন, ফিকিরে বেগানা মকো বর জমিনে দিগরা খানা। নিজের চিন্তা করো, আরেকজন না চিন্তা করো। আমার কিসে? ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর কয়, তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেখে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করল। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনে নাই। হিচে গাছদার মুলকে ও আম্বাজ নে, হিচে গাছদার মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালাহনে নে আওয়াজ। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? জোরে বলেন কার আওয়াজ? আর হেরাম জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদের কি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজন দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা পায় কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশুতে আইসা মেসেজ লিখবে, টকশুতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি নাই। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে একসময় কইছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই।
কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হতো না। বোঝা গেল হের কলম নষ্ট হয়েছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীব। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে। হাইওয়ান কইছি এই জন্য, হ্যাঁ কি পয়সা মুতে না দাঁড়ায় মুতে, কথা কয়। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আস্তে করে বয়ে গেছে? কথা কয় না, দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে কেউ আমি বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালায়। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে। মেড্ডাতে নাই অন্য জায়গার কথা। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা? টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? নাই। শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে মতো জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ারগুলো এগুলো। এদের কোরআন ভালো লাগে না। 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। যে দুঃখী আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কত মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারত। বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখছে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাঠা বাড়ি দাও। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কয়। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন। বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়ে, বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে কয় আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা ঠিক কি? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজের মুয়াজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর हम खार जलील हुए हैं तारके कुरआन होकर हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक कि ना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा।
जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा, वार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा। रसूल पाकेर खदमत करेছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআতু ওয়ানশাক্কাল কমার, সুবহানাল্লাহ, জোরে বলেন। শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস, একটা জাবালে আবি কাইনুকার মধ্যে আল্লাহ ফালাই দিলেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। सरदार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না। সূর্যরে ইশারা কয়, সূর্যরে যাবি না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নেই। আর জোরে বলেন, কার ইশারায় সূর্য থেমে রইল? আর জোরে কন। সূর্য বলেন, না না পয়গম্বর, যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দিন। গোটা বিশ্ব তার বিরুদ্ধে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने, वो अर्श मुअल्ला पर पहुँचे। আল্লাহ কই, নবী একই দিনে একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে গেল, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে গেল। আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার, সুবহানাল্লাহ, জোরে বলেন, আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত পাঠান। আল্লাহু আকবার বলেন।
मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा কি দ্রুত গতিতে গেছে কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফালায় কি দৃষ্টি কি রফতার ছিল কি দ্রুত ছিল কি গতিবেগ রফতার কা আলম क्या होगा गुफ्तार का आलम क्या होगा সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছেন কিন্তু দেখেন দেখার শক্তি আল্লাহ দেয় দেখবেন তো কিয়ামতের ময়দানে কথা বলেন ঠিক কি না सुनते हैं अरब के दर्रों पर वार की बारिश होती है अरे মদিনা তাইয়্যিবার মধ্যে নূরের বৃষ্টি হয় সুবহানাল্লাহ জুরে কিসের বৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় নূরের বৃষ্টি হয় ওখানে আমার নবী আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন সুবহানাল্লাহ জোরে বলেন তিনি ওখানে কই যে আমরা এই কথা শুনি মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয় নূরের বৃষ্টি হয় কেন ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন সুবহানাল্লাহ দাজ্জালের মতো এত পাওয়ারফুল শক্তিশালী গোটা বিশ্ব ভ্রমণ করে মেডাইব না তিতাস পারা মনে আইব এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন দাজ্জাল আইসা কবে এই আমাদের খোদা মা মানলে যে রেডিমেড জান্নাত এটা কি রেডিমেড জান্নাত আর না মানলে জাহান্নাম আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সঙ্গিলের লাভ গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান গরু খাওয়া মুসলমান কোন ইমানের ডাক আসলে